সম্মানিত হাজিরিন, এমন একজন নবীর উম্মত আমরা, যে নবী দুনিয়ার জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন। কোন মানুষরে মারিয়া নাই, কোন মানুষরে বান্ধিয়া নাই, কোন মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখে মানুষে পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন একজন নবী, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র ব্যবহারে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোনা সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ হয়ে যায়, এনর চরিত্র কিরকম আপনারা কোন চাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর জন্য আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক জমিনের মধ্যে ঠিক হইতে হইব। নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষের জমিন টান বয়সতনে ছোট যারা, তাদের বন্দায় জমিনের মধ্যে আদর করে না, রহম করে না, মায়া করে না। ওয়ালাম ইউক্কির কাবীরানা, জাইন টান বয়সতনে বয়োজ্যেষ্ঠ যারা আছেন, বয়স্ক যারা আছেন, এরারে জমিনের মধ্যে সম্মান দেয় না, তাজিম করে না। আমার নবী ফরমাইল, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতের মধ্যে গণ্য না। ওথার নাম হইল ওয়াজ, ওথার নাম ওয়াজ। অসুবিধা হননি আপনারা? আমি ওখানো ওয়াজও গেছি না, ওখানো আপনারা আমি সফটওয়্যার মারিয়া, বুঝতে পারছেন? কারণ আমি কোরআনুল করিম তনে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আর আহাদিসে নববিয়াতনে যে হাদিস শরীফ তিলাওয়াত করলাম, আমি দাঁড়ে দিও গেছি না। আমি আপনারা আবার লাইনও আনি, বুঝতে পারছেন? অসুবিধা হল না তো? সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীর মধ্যে আছি, যে দুনিয়ার জমিনও আছি, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, স্থায়ী নেই। আমার বুজুর্গান, দুনিয়ার জমিন আমরা স্থায়ী নাই, অস্থায়ী। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, প্রত্যেক প্রাণী একদিন জমিনের মধ্যে মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আইজ আমি কারি নজরুল ইসলাম আপনার আর বাংলাদেশের জমিন ওয়াজ হইলাম, যেদিন মৌলার হুকুম হইব, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, আওলাদর মায়া, মা বাবার মায়া, সমস্ত ত্যাগ করিয়া দুনিয়া তনে যাওয়া লাগবো, যাওয়া লাগবো নানি। ওটার নাম হইল মওত। আমার বুজুর্গান, যখন বন্দার জীবন শেষ হয়ে যায়, আজল শেষ হয়ে যাইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা। এর কারণে আমার বুজুর্গণ, হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা?
ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? আমার নবী ফরমায় দুনিয়ার জমিনও ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল সবচাইতে আকলমন, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, মরণ রে ইয়াদ করিয়া যায়, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে ডরায়, ই বন্দায় জমিনের মধ্যে কোন সময় গুনার কাম করত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে ডরায়, ই বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উম্মত হল, যদি কোনো মানুষে রোজানা 70 বার যদি কোনো মানুষে মরণ রে স্মরণ করে, অন্য হাদিসের মধ্যে আয় যদি কোনো মানুষে রোজানা 100 মর্তবা মরণ রে স্মরণ করিলাই, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। মনে মনে হচ্ছে আপনি বাংলাদেশ আইয়া আর কোনো ওয়াজ নাই, হ্যাঁ? অত হইল ইম্পর্টেন্ট ওয়াজ। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমানের ঘটনা এখন আর তার সময় নাই, বুঝাইছেন? এটা ওয়াজ সারা আপনার আর জানা আছে না? পয়েন্ট আকারে আকারে আমি আপনার সামনে তুলিয়া দেব। আমরা মৌতরে ডরাইতাম না, মৌতরে ইয়াদ করতাম, ভয় করতাম, আর আল্লাহরে আমরা ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম, ভয় করতাম, মৌতরে ইয়াদ করতাম। যে মানুষে জমিনও আল্লাহরে ডরায়, এই মানুষে গুনার কাম করতো না, করবনি? এই মানুষে গুনার কাম করতো না। সম্মানিত হাজিরি, আমরা জমিনও আছি, এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই, স্থায়ী নি। প্রত্যেক আমরা অস্থায়ী। যে জমিনের মধ্যে আছি সেই জমিন আমাদের জন্য স্থায়ী নাই। জমিনেরও একদিন মরণ আছে না নি? জমিনেরও একদিন মরণ আছে। কোন দিন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় জানাইবা, ও ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুঁক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম। আল্লাহর হাবিবে ফরমাইল, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, কত সময় পর্যন্ত আল্লাহ যাতে কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। মনে মনে হইতে তো আর মনে কিয়ামত হইতেও না, কারণ আপনারা এই লক্ষ্মীপুরের সারা মানুষ একদিনে মরি যাইবান, আল্লাহ মারুক না হেফাজতে রাখুক। সম্মানিত হাজিরিন, লক্ষ্মীপুর এলাকার মানুষ যদি একদিনে মারা যায়, সিলেট এলাকার মানুষ একদিনে মারা যাইতা নাই। যদিও সিলেটের মানুষ মারা যায়, জালালাবাদের মানুষ মারা যাইতা নাই, মারা যাইবানি না। যদিও মারা যায়, জৈন্তার মানুষ মারা যাইতা নাই, জকিগঞ্জের মানুষ মারা যাইতা নাই। আরে যদি সারা বাংলাদেশের মানুষ মারা যায়, ভারতের মানুষ জমিন রইবা নানি। যদি ভারতের মানুষ মারা যায়, আমেরিকার মানুষ জমিন রইবা। যদি আমেরিকার মানুষ মারা যায়, নাইজেরিয়ার মানুষ জমিনের মধ্যে রইবা। তাহলে বোঝা যায় আর হয়তো কিয়ামত সংগঠিত হবে না। আমার নবী ফরমাইন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি ফরমাইন, কত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষে জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই।
অর্থাৎ জমাই আমি আপনারা ফাইনাল হইয়া যায় আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। এর আগে ইমানদার মুমিন মুসলমান রে আল্লাহ এক লগে জমিন তনে তুলি লাইবা। মহান আল্লাহ রব্বুল আলামিনের যখন মন চাইব আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেইতা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তাম পৃথিবীর মধ্যে একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা। এই ঠান্ডা বাতাস আপনার আর বাংলাদেশের লক্ষ্মীপুর এলাকার মধ্যে আইব, সিলেট এলাকার মধ্যে আইব, সারা পৃথিবীর মধ্যে ঠান্ডা বাতাস আইব। যত ইমানদার মুমিন মুসলমান থাকবা সারার শরীরের মধ্যে লাগবো, গার মধ্যে লাগবো, এত আরাম লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা মাটিতে পড়ে যাইবা। পড়ার লগে লগে আল্লাহর বান্দা আল্লাহর বান্দের ইন্তেকাল জমিন হয়ে যাইব। সুবহানাল্লাহ। এক লগে আল্লাহ ইমানদার মুমিন মুসলমান রে আল্লাহ এক লগে তুলিয়া নিবা। মাত বুঝাইতাম পারি আননি, সারা শরীরে লাগবো। যারা আটা বিরাত আসর এই যে গরমর সিজনও ফ্রিজের দরজা কুলার বাদে একটা ঠান্ডা বড় আরামর আয় নানি মাথই না, এতনে আরো আরামর ঠান্ডা শরীরও লাগবো। লাগার লগে লগে বন্দা ধীরে ধীরে জমিনও ফড়ি যাইবা, ফড়ার লগে লগে বন্দার মৌত হয়ে যায়। আর নবীজি ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহফা, উপহার। হও না সুবহানাল্লাহ। আইজ আমরা জমিনও মৌত ধরে আইজ করতাম, খালি দুনিয়া খালি দুনিয়া। সম্মানিত হাজিরিন, যে দুনিয়ার জমিন আছে দুনিয়া স্থায়ী নাই, দুনিয়া স্থায়ী নাই, দুনিয়াও একদিন মরণ আছে। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবা, আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, জাইন বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। হও না সুবহানাল্লাহ। আল্লাহ রইবা আর কেউ থাকতো নাই। বর্তমানে যে জায়গায় আছি এই জায়গার নাম হইল লক্ষ্মীপুর না। যে দুনিয়ার জমিন আছি সেই দুনিয়ার নাম হইল আলমে দুনিয়া। যেদিন আমরা দুনিয়ার দনে বিদায় নিব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইব সেটার নাম হইল আলমে বরজ। আর কিয়ামতের পরে যে জীবন পাইব সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। জুড়ে জুড়ে হও সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাইয়াই, দুনিয়ার জমিন হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বন্দা জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, ভালো আমল করো। যখন বন্দা জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো বাইর হইবাই, আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব বান্দা, দুনিয়ার জমিন তুমি বিদায় নিবা, মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো তোমার জীবনের সমস্ত নেকের আমি আল্লাহ বাইরে ভরিয়া দেব। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই। বান্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে আমি আল্লাহ বাইরে ভরিয়া দেব। আল্লাহ কিয়ামতের দিন ইতা সারা দেখাইতে পারবানে মাথইন না। ও যে আজ আপনারা ইনো ওয়াজও আইসেন লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে, কিয়ামতের দিন যদি কই যে আল্লাহ আমরা ওয়াজও আসলাম, দেখাও, দেখাইতে পারবানে? ইলা ভিডিও ক্যামেরা তাকবন মাথইন না।
বন্দার কিয়ামতের ময়দানে নেকি হইয়া খুশি হইব, আর গুনাহ দেখিয়া হইব আল্লাহ এই গুনাহটা আমি করছি না, কারণ সে হইল আন্তর্জাতিক বেঈমান। জমিনও মিশামাত মাতিতে মাতিতে চাইব, হাসরের ময়দানে ফাড়ি দিত, তার বাপর ক্ষমতা নাই, পারব না। সমস্ত ভিডিও রেকর্ড চলে। আমার বাবা ওখান আমার মাইয়াল বর্তমানে লাইভ চলে নানি, লাইভ চলে। বাংলাদেশের মানুষে দেখতা, আমার ভারতবর্ষের মানুষে নিশ্চয় দেখবা, অন্যান্য রাষ্ট্রের মানুষে দেখবা, কিন্তু যেদিন আল্লাহ দুনিয়ারে ধ্বংস করবা, কিয়ামত সংগঠিত করবা, সেই মোবাইল জমিনের মধ্যে থাকতো নাই, কোনো মিডিয়া থাকতো নাই, কোনো সিসি ক্যামেরা থাকতো নাই, কোনো ভিডিও ক্যামেরা থাকতো নাই, তাহলে কিলা আল্লাহ দেখাইবা? কারণ জানিয়া রাখিও জুয়ান ভাইয়াই, এই যে জমিন আছে, এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিল কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন দিয়ে ভিডিও রেকর্ডিং করাইতেছ। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা, হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি 9 ডিসেম্বর বাংলাদেশ সিলেট সংলগ্ন লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে রায় 11টা 14 সময় যে ভিডিও করছলাই, আজ কিয়ামতের ময়দান আমার বন্দা বান্দির সামনে বাইরে হরিয়া দেও সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। সেই ময়দানে আসর যদি চাই তাহলে আল্লাহর যাতে দেখাইবা। আমি নবুয়ত আসলাম, আপনারা খারা খারা আসলা সব দেখতে পাইবা না। এর কারণে এই জমিনও যে খাম কর্ম বালা উদ্দেশ্য লইয়া আমরা জমিনও খাম করতাম। সম্মানিত হাজিরিন, এলাকার মধ্যে গানোর ইসালে সব উপলক্ষে হল না, অত্যন্ত বালা লাগছে আমার এই মাহফিলটা, অত বালা লাগছে। ওলামাই কেরামগণে আলোচনা করছে, আমি শেষ দিকে আমি যে আলোচনা করি আর আপনারা আলোচনা ওর না অসুবিধা হল, এক মাত্র আমি বাইরা মাতিয়াল না, কারণ আপনারা ইউটিউবে প্রায় দেখছেন যে খুব হাসিতে পারেন না। এই 2 বছর তো এটা টোটাল বন্ধ বুঝেছেন। এটা মিডিয়ার বাইতে যারা আগে স্টকর আসলা এখন মাঝে মাঝে দেন, এই 2 বছর তো বিলকুল হাসি নাই। একটা হাসি আছে, এটা হইল তবস্সুম, ফাতাবাসসামা দাহিকান। সুলাইমান আলাইহিস সালামে মুসকিয়াজি দিছেন না মাতইল্লা, ইগু জায়েজ আছে, আর হিটি উল্টাইয়া জায়েজ না, বুঝেছে। মনে মনে কইবা তাই নিউ আজও আইতরাও না, চলবে না। কারণ কোরআন হাদিসের আলোচনা হই বলা না, কোরআন হাদিসের ঠানিয়ে আনবো যে খুন মাতর হরে খুন মাতইত। এই মাহফিলর কমিটির কর্মকর্তাবৃন্দ কয়েকজন আমার জোয়ান ভাই এনে শুনলা না, কয়েকজন আছে। সম্মানিত হাজিরিন, মানুষ দুনিয়ার তলে বিদায় নে, দুনিয়ার জমিন তলে মানুষ মারা যায়, কিন্তু বন্দাকে কোন সময় মারা যাইবা জমিনও কোনো মানুষে হইতে পারে না, পারে না। কোন চাই আমার শুনিয়া বড় দুঃখ লাগছে। এই কমিটির আমার একজন সদস্য ভাই, আমার নামে নাম জানাব নজরুল ইসলাম, এই জমিনের মধ্যে নাই ওলানানি। আল্লাহর বন্দায় গতকালকে দুনিয়ার জমিন তনে বিদায় নিশ্চয়। আল্লাহর বন্দা অন্ধকার কবর ঘুমাই গেছে, আল্লাহর বন্দায় কবর তলে দেখতেছ। আই লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াজত আল্লাহর বন্দা কিন্তু জমিনের মধ্যে নাই। হায় রে হায়, যদি জানতা যে তাই 9 ডিসেম্বর মারা যাইবা, তে থড়ি গড়ি তাই না নইল তো 6-7 ডিসেম্বর ওয়াজটা করাইলাও না নানি মাতই না। আপনারা দুঃখ লাগেন না, আজ এক লগর আল্লাহর বন্দা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বন্দারে আপনি মওলায় তোমার বন্দার কবরের জান্নাতের বাগান বানাই দাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। তার মা বাবারে, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন তাদের সবরে জমিল করার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গরা মানুষ মারা যায়, ও যুবক সমাজ ভাইয়া গভীর মনোযোগ। আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নেব, মরা লাগবো নানি, মরা লাগবো। আমার ভাই নজরুল ইসলাম এই জমিনও নাই, আল্লাহর বন্দায় জমিনও কত আশা করছে,
কত ওয়ামা খরচ হয়। 9 ডিসেম্বর আমার মসজিদের মধ্যে ওয়াজ হইব, কিন্তু আজ বন্দা জমিনও নাই, অন্ধকার কবর। ও জোয়ান ভাইয়াই, আপনারা হইলাই আমার মতন জোয়ান, আজ আমি নজরুলের মতন বহু জোয়ান অন্ধকার কবর। সে কোন সময় যাইবাই বন্দা জমিনও কোনো মানুষে হওয়া সম্ভব হইত না। মানুষ যখন দুনিয়ার জমিন তলে মারা যায়, মারা যাবার সময় যে ফিরিস্তায় মানুষের জান কবজ করে, এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। এনর নাম আজরাইল আলাইহিস সালাম। এনর লগে আপনার আর মায়া আছেন? অথই না, বিলকুল না। কেউ দোয়া করেন তুলা মাতিবা? কোন মানুষে মালাকুল মউত আজরাইলের জন্য কোন মানুষে দোয়া করে না। পৃথিবীর মধ্যে এক ব্যক্তি সদা সর্বদা হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। বার করিয়া চাও আল হাবাইক মিন আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি নয়, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করতারে, বা মাওলা আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মায়া করিলা। ও এক ব্যক্তি দোয়া করছেন, এর নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কিতাল লাগি বলে তা নিরাদ হইল দুনিয়াতনে বিদায় নিতে আজরাইলের লগে মুলাকাত করা লাগবো না নি? তে আমি দোয়া করি আর আমার মায়া করবাইন মাল চলে না, বুঝছেন? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের কাছে মায়া আছে, দয়া আছে। হযরতে মিকাইল আলাইহিস সালামের কাছে মায়া আছে, দয়া আছে। ইসরাফিল আলাইহিস সালামের কাছে মায়া দয়া আছে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে কোনো মায়া নাই। আমার বুজুর্গণ, আমার বাবা হল মালাকুল মউত হযরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কারণ সন্তান মার কুলো জমিনের মধ্যে সন্তানে দুধ পান করে, এমত অবস্থায় মার জান কবজ করিয়া লইয়া যাইতে পারে, এনর নাম হইল আজরাইল। সন্তান মার কুলো আছে, সামান্য বেমার, মায়ে জাদুরে চুমা খাইতরা, এমন সময় আজরাইলে জাদুর জান কবজ করিয়ালেন, এনর নাম হইল হযরতে আজরাইল। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের নিকটে আয়, হযরতে আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহর বান্দা বান্দে দেখবা, অন্য কোন মানুষে দেখা সম্ভব হবে না। যাইন মারা যাইতা এইন দেখবা, এর আগে আর খেওয়াইনি। আজরাইল আলাইহিস সালাম আইবার আগে আর খেওয়াইনি। আমার বুজুর্গণ, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের যার কবজ করার আওয়ার আগে আরো 4 জন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে সুসংবাদ লইয়া বার করিয়া সাউনুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা লইন। আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা, মারা যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম আবার আগে আরো 4 জন ফেরেশতা আগে আয়। আমার বাবা হল, আমার ভাইয়াই, আপনারা দেখছনি মানুষ যখন দুনিয়ার জমিন তলে বিদায় নেন, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দি কোন সময়ে খান্দন না নি? বাবা মারা যাওয়ার সময় খান্দই, মা দুনিয়া তুলে বিদায় নেওয়ার সময় মানুষের জমিনের মধ্যে খান্দে। মানুষের যোগ্য ভাই জমিনের মধ্যে জোর জোরাইয়া জল বাইর হয়। সন্তানাদি মার দ্বারো বাবার দ্বারো বসিয়া থাকইল, বাবার মুখে চাইবা, সন্তানাদি রুমালের মাধ্যমে বাবার চক্ষুর জল জমিন মুছিয়া দেন, মার চক্ষুর জল জমিন মুছিয়া দেন। কিন্তু মা বাবা জমিনের মধ্যে খান্দয়, মা বাবার আওলাদের লগে ওলামায়া দুনিয়া তনে বিদায় নেওয়ার সময় আওলাদের কথা মা বাবাই বলতে পারল না। ও জোয়ান ভাইয়াই, এই এলাকার কবরস্থানের মধ্যে আমরা অনেকের মা আসেনি, অনেকের মা অন্ধকার কবর, অনেকের বাবা অন্ধকার কবর।
অনেক মা বাবা জমিনও আসুন জাদু জমিনও নাই অন্ধকার কবর মা বাবাই কোন কারণে কান্দয় সন্তান মা বাবার নিকটে আয় সন্তানে মা বাবার মুখের মধ্যে পানি দিন দিল্লানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতা আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানের মধ্যে নবীজির মাথা মোবারক মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মাথা মোবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানের মধ্যে আল্লাহর নবীর মাথার দ্বারা পানির বর্তন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় পানির বর্তনের মধ্যে হাত মারো আমার নবীর ঠোঁট মোবারক ভিজাই দেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাইকটা তুলে দিবা আমি একটা সমস্যা বই আওয়াজ ভরা যায় না